হ্যালো বন্ধুরা, আপনারা কীভাবে এরকম মুভি অ্যাপস বানাতে পারবেন সেটা শেখাবো। তো এই অ্যাপসে কিছু ফিচার থাকবে, শুধু অ্যাপস না, এটা একটা ওয়েব ভিউ অ্যাপস বাট প্রফেশনাল অ্যাপস। এখানে আপনি নিচে কিছু বাটন পেয়ে যাবেন, অ্যাকাউন্ট, মুভি, টিভি, সার্চ, এগুলো আইকন পেয়ে যাবেন। এবং আপনি এখানে অনেক চ্যানেল, লাইভ টিভি চ্যানেল, টিভি সিরিজ এবং নেটফ্লিক্স, ওয়েব সিরিজ, মুভি সব কিছু অ্যাড করতে পারবেন। এখানে লাইভ টিভিগুলো দেখতে পাচ্ছেন। এখানে আপনি যেগুলো প্ল্যাটফর্ম আছে সেগুলো এখানে শো করাতে পারবেন। নেটওয়ার্ক, যেটা পপুলার নেটওয়ার্ক নামে শো করতেছে এখানে সেকশনে। তো এটা মূলত একটা ওয়েব ভিউ অ্যাপস, এটা একটা ওয়েবসাইট থেকে আমরা অ্যাপসকে কনভার্ট করব। এখানে মেনু আছে, আপনি মেনু থেকে মূলত এখানে বিভিন্ন সেকশন আছে, এগুলো ইউজার দেখতে পারবে। এটা ফুললি একটা অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করা যায়। এটা নিয়ে আমার একটা মুভি ওয়েবসাইট কীভাবে বানাবেন এটা নিয়ে আমার পূর্বে একটা ভিডিও আছে, আপনি আমার চ্যানেলে দেখে নিতে। তো অ্যাপসের অনেক কিছু ফিচার আছে, যেমন আপনার উপর থেকে টানলে রিফ্রেশ হবে, অথবা আপনার মুভি যদি কেউ কোনো ইউজার ডাউনলোড করে তার মেমোরিতে, সেক্ষেত্রে ডাউনলোডও করতে পারবে। এবং আপনার যদি ব্যাক বাটন প্রেস করে তো এখানে একটা পপ আপ শো করবে, সেটা হলো এক্সিট করতে আপনি কি ইচ্ছুক কি না, এখানে শো করবে। আমি যে ইয়েসে ক্লিক করি, দেখুন এক্সিট হয়ে যাবে। তো আপনার যখন অ্যাপসটা ইউজার যখন ওপেন করবে, তো আমি এটা একটু ক্লিয়ার করে দিই, মিনিমাইজ করে। প্রথম যখন আপনার ইউজার যখন অ্যাপসটা ওপেন করবে তখন একটা স্ল্যাশ স্ক্রিন দেখাবে, দেখুন সুন্দরভাবে স্ক্রিনটা দেখাচ্ছে, প্রফেশনাল। কীভাবে অ্যাপসটি বানিয়েছি সেটা আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। আপনি চাইলে এই সাইটের ফুল ব্যাকআপ কোড আমার থেকে নিতে পারেন। নিতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। অ্যাপসটি মূলত ওয়েব ভিউ অ্যাপস হবে। এই ওয়েবসাইট থেকে অ্যাপসকে আমরা কনভার্ট করব। এটা মুভি ওয়েবসাইট, এখানে সকল ধরনের মুভি আপনি অ্যাডমিন প্যানেল থেকে আপলোড করতে পারবেন। আলাদা আলাদা প্ল্যাটফর্মের ভিডিও এখানে অ্যাড করতে পারবেন। তো এর জন্য সর্বপ্রথম আপনাকে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করতে হবে। গুগলে যে অ্যান্ড্রয়েড স্টুডিও লেখা সার্চ দিবেন, প্রথম ওয়েবসাইট আসবে, প্রথম ওয়েবসাইটে ভিজিট করবেন। এখান থেকে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও, এখানে ক্লিক করবেন, স্ক্রল করে নিচে যাবেন, দেন এটা টিক মার্ক দিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য আমি ডাউনলোড করলাম না। ডাউনলোড করার পর ইনস্টল করবেন। ইনস্টল করলে কিছুক্ষণ সময় নেবে ইনস্টল হতে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। আমার অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হয়েছে। সর্বপ্রথম আপনাকে 3টা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। আমি একটা অ্যাপস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি আমার ড্রাইভে, তার আন্ডারে আমি যেহেতু মুভি নামে একটা অ্যাপস ক্রিয়েট করব, তো এই জন্য মুভি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। এর ভিতরে আরেকটা মুভি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি এবং 2টি ইমেজ এখানে নিয়েছি। একটা হলো আইকন, যেটা অ্যাপসের মেন আইকন থাকবে, আর লোগো ডট পিএনজি, যেটা এটা হলো স্ল্যাশ স্ক্রিনের জন্য, মানে অ্যাপসটা ওপেন করলে একটা স্ক্রিন শো করবে, সেখানে এটা দেখাবে। তো এটার টোটালি এটা ফাঁকা। তো প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করার পর আপনার এখানে দেখাবে, আপনার এখানে থাকবে না, হয়তো একটা প্রজেক্টও, আমার যেহেতু আগে 2টা করা ছিল এই জন্য এখানে দেখাচ্ছে। তো এখান থেকে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন, নো অ্যাক্টিভিটি এটা সিলেক্ট করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাপসের নাম দিবেন। আমি মুভি অ্যাপসের নাম রাখবো, এই জন্য মুভিটা দিয়েছি। এখান থেকে প্যাকেজ নেম আপনার ডোমেইন নেমে রাখার চেষ্টা করবেন, আর যদি ডোমেইন নেম না থাকে এক্ষেত্রে যেটা বাই ডিফল্ট নিয়ে নিবে সেটাই রাখবেন। এখান থেকে সেভ লোকেশন এটা সিলেক্ট করে দিবেন। আপনি যেই নাম, আপনি যেই ফোল্ডারটা ক্রিয়েট করেছিলেন সেকেন্ড ফোল্ডার, এটা সিলেক্ট করে ওকে করে দিবেন। এখান থেকে এটা যাওয়াই থাকবে। এখান থেকে 2 নাম্বারটা চুজ করে নেবেন, তারপর ফিনিশ বাটনে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেবে ফাইলগুলো ইনপুট হওয়ার জন্য। আমি এটা ফুল স্ক্রিন করে নিচ্ছি। এখানে নিচে দেখবেন ফাইলগুলো ইনপুট হচ্ছে। আপনার এখানে যেগুলো ফাইল ইনপুট হবে, আপনার কিছুক্ষণ আগে এই ফোল্ডারটা ফাঁকা ছিল, এখানে ফাইলগুলো সেভ হয়ে যাবে।
দেখুন এখানে ফাইলগুলো চলে আসতেছে। তো আমরা অপেক্ষা করব ইম্পোর্ট হওয়া পর্যন্ত। আচ্ছা, আমার ফাইল ইম্পোর্ট হয়ে গিয়েছে। এখানে উপরে দেখবেন যদি বাই ডিফল্ট প্রজেক্ট সিলেক্ট করা থাকে, এখান থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে নেবেন। তারপর অ্যাপস ফোল্ডারটি ওপেন করে নেবেন, ম্যানিফেস্ট ফোল্ডারটি ওপেন করে নেবেন, অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল এটা ওপেন করে নেবেন ডাবল ক্লিকের মাধ্যমে। তারপরে নিচে দেখবেন জাভা ফোল্ডারটি ওপেন করে আপনি প্রথমে যেইটা দেখতে পাবেন প্যাকেজ নেম আপনার, এটাতে রাইট ক্লিক করবেন, নিউ যাবেন, নিউতে অ্যাক্টিভিটিতে যাবেন, অ্যাক্টিভিটি থেকে এমটি ভিউ অ্যাক্টিভিটি এটাতে ক্লিক করবেন। এখান থেকে দেখে নেবেন আপনার প্যাকেজ নাম যেটা দিয়েছিলেন সেটা যদি থাকে তাহলে আপনার প্রজেক্টটি সম্পূর্ণভাবে ইনপুট হয়েছে। যদি এখানে প্যাকেজ নেম না দেখায় তাহলে আপনি অবশ্যই একটা ভুল করেছেন। তো এখান থেকে লঞ্চার অ্যাক্টিভিটি এটাতে টিক মার্ক দিয়ে ফিনিশে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাবেন অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল, এখানে যাবেন, এখানে কিছু প্রোগ্রেস চলবে, এটার জন্য অপেক্ষা করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমারটা এখনো ইনপুট হয় নাই। তো এখানে ডিজাইনে আছে, এখান থেকে কোডে ক্লিক করবেন। আমরা প্রোগ্রেসটা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তিনটি অপশন উপরে আপনার ওপেন হওয়া খুবই জরুরি। এই তিনটা অপশন আপনার ওপেন হয়েছে কিনা এটা একবার চেক করে নেবেন। তো আপনি ডিসক্রিপশনে হচ্ছে একটা কোডের ফাইল পেয়ে যাবেন, তো সেটা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনার মেন অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেন ডট এক্সএমএল এখানে একটা কোড পেয়ে যাবেন। এখানে কোড দেওয়া আছে সবকিছু ফাইল নাম অনুযায়ী। তো এখান থেকে জাস্ট কোডটি কপি করে নেবেন, এখানে দুইবার এন্টার চাপবেন, তারপর পেস্ট করে দিবেন। তারপর একটা কোড কপি করবেন, পরের কোড এখান থেকে শুরু করে লাস্ট ট্রাক পর্যন্ত আপনি কপি করবেন। মেন অ্যাক্টিভিটি ডট জাভাতে যাবেন, ইম্পোর্ট থেকে লাস্ট পর্যন্ত সিলেক্ট করে এখানে পেস্ট করে দিবেন। পুরো প্যাকেজ নেম আপনি কোনো কিছু চেঞ্জ করবেন না, জাস্ট ইনপুট থেকে লাস্ট পর্যন্ত চেঞ্জ করে দিন। এখানে দেখবেন ওয়েবসাইট ইউআরএল আছে। তো এটা মূলত আমি যেই ওয়েবসাইটকে আমি অ্যাপস বানাতে চাচ্ছি সেটার লিঙ্ক এখানে দিতে হবে। তো আমি কপি করে নিচ্ছি। আপনি যে কোনো ওয়েবসাইটের অ্যাপস বানাতে পারবেন এভাবেই, সেম প্রসেসে। তো এইভাবে আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি। তারপরে আর একটা কোড পেয়ে যাবেন যেটা ইন্টারনেট পারমিশন দিতে হবে আপনার অ্যাপসে, যেহেতু এটা ওয়েবসাইট লোড নিবে সেক্ষেত্রে ইন্টারনেট প্রয়োজন। তো এটা যাবে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল, এখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে এখানে সিলেক্ট করে নিয়ে এন্টার দিয়ে এখানে আপনি কোডটি পেস্ট করে দিবেন। তো আমি একটা সাধারণ ওয়েব ভিউ অ্যাপস রেডি, এইভাবে মানে ব্যবহার করতে পারবেন। তবে কিছু ফিচার আমরা অ্যাড করব এই অ্যাপসে। সাধারণ একটা ওয়েব ভিউ অ্যাপসে আপনার উপরে একটা বার শো করে, তো আমরা চাচ্ছি না সেই বারটা থাকুক। তো এর জন্য প্রথমে আপনাকে রেস ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তো তারপর ভ্যালুস ফোল্ডারটি ওপেন করে নেবেন। তারপরে থিমে এখানে ডাবল ক্লিক করবেন। তো এখানে দেখতেছেন উপরে একটা লাইন আছে, তো এখানে ডার্ক অ্যাকশন বার, তো এটা আমরা কি করব, নো করে দিব। এন বড় হাতের দিবেন, ও ছোট হাতের দিবেন। তারপর ফোল্ডারটি ওপেন করে নেবেন, থিম ফোল্ডারটি। তারপর নিচে দেখবেন আরেকটি ফাইল আছে, এটাতে ক্লিক করবেন। সেম ভাবে এন বড় হাতের, ও ছোট হাতের। তো আমাদের অ্যাকশন বারটি রিমুভ হয়ে গিয়েছে। যদি আপনার পিসির কনফিগার ভালো থাকে তাহলে আপনি ইমুলেটর রান করে অ্যাপস রান করে দেখতে পারেন আপনি কতটুকু কাজ করেছেন বা কেমন দেখাচ্ছে আপনার অ্যাপসটা। তো আমি একবারে কমপ্লিট করার পরই আমি দেখব, এই জন্য আমি আর, যেহেতু এটা লোড টাইম অনেক বেশি নাই, এই জন্য আমি রান করতেছি না। তো আমরা অ্যাকশন বারটি রিমুভ করে দিয়েছি। তো এখন আমরা অ্যাপসের লগোটি বসাবো, অ্যাপসের যে মেন আইকন থাকবে, তো আমরা আইকন হিসাবে এটা ব্যবহার করব। এর জন্য RES যেই ফোল্ডারটি আছে এটাতে রাইট ক্লিক করবেন, নিউ যাবেন, ইমেজ অ্যাসেট এখানে ক্লিক করবেন। আমাদের অ্যাপস আইকন বর্তমানে এটা আছে, এটা ডিফল্টভাবে থাকে। তো আমরা আইকনটি চেঞ্জ করে নিব। তো এখান থেকে ইমেজ সিলেক্ট করা অবস্থায় এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমি যেই ফোল্ডারে রেখেছিলাম
আইকনটা সিলেক্ট করে ওকেতে প্লেস করব। দেখুন এখানে আইকনটা একটু মানে জুম বেশি হয়েছে, তো এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন রিসাইজ। আপনার যেভাবে দেখতে ভালো লাগবে বা ফিট হয়ে যাবে সেভাবেই আপনি রাখবেন। আমি আপাতত এভাবেই রাখতেছি। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ার, অনেক সময় কোনো ট্যাবলেটে যদি আপনার অ্যাপসটি ইনস্টল করে সেক্ষেত্রে এরকম একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার হয়তো দেখাবে। তো এখান থেকে আপনি কালার সিলেক্ট করে নেবেন, আপনি যে কোনো একটা কালার দিতে পারেন। আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম, আপনি যে কোনো কালার দিয়ে দিতে পারবেন, আপনার না দিলেও সমস্যা নেই। তো এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, তারপর এখানে কিছু করতে হবে না, আপনি ফিনিশে ক্লিক করবেন। তো আমাদের লগোটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এরপর আমরা হচ্ছে আমাদের অ্যাপসে ঢুকলে যদি ইন্টারনেট কানেকশন না থাকে সেক্ষেত্রে আমরা একটা মেসেজ ইউজারকে দেখাতে পারি যে আপনার ইন্টারনেট নেই আপনার ফোনে, এরকম একটা মেসেজ শো করাতে পারি। এর জন্য আমরা একটা কোড অ্যাড করে নিব। তো এখান থেকে যাবেন, ইন্টারনেট কানেকশন ইরর দেখাবে। তো প্রথমে আপনি এই কোডটি কপি করে নেবেন, এটা দিবেন অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট, এখানে সুন্দরভাবে আমরা দিয়েছি, আপনি দেখে দেখে অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল এ যাবেন, এখানে আমরা যে ইন্টারনেট পারমিশন দিয়েছিলাম এটার নিচে আমরা পেস্ট করে দিব। তো আমরা দেখবো এরপর যেটা আছে সেটা হলো আমরা একটা কোড অ্যাড করবো অ্যান্ড্রয়েড আপনার মেন অ্যাক্টিভিটি ডট জাভাতে। আমরা প্রথম থেকে কোডটা কপি করব লাস্ট পর্যন্ত। কপি করে নেওয়ার পর আমরা মেন অ্যাক্টিভিটি ডট জাভাতে যাব। তারপর এখান থেকে ইনপুট আমরা আগের বার দিয়েছিলাম, আপনি প্যাকেজ নেমে কোনো কিছু চেঞ্জ করবে না, থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সিলেক্ট করে সেটা যেই কোডটি কপি করেছেন সেটা পেস্ট করে দিবেন। আমরা এখানে যেই ওয়েবসাইটের ইউআরএলটা চেঞ্জ করে দিয়েছিলাম এটা আরেকবার চেঞ্জ করতে হবে। আমরা এখন দেখব এরপর যেই কোডটি আমরা অ্যাড করব এটা হলো আপনার ইউজার যখন অ্যাপস থেকে বের হয়ে যাবে মানে ব্যাক বাটন প্রেস করবে তখন নোটিফিকেশন শো করবে ইউজারের কাছে। তো এটার জন্য আমরা এখান থেকে কপি করে কোডটি কপি করে নিব। তো এটা আমরা মেন অ্যাক্টিভিটি ডট জাভাতে যাব, যাওয়ার পর এখানে একটা প্রাইভেট ক্লাস আছে, এই যে এখানে প্রাইভেট ক্লাস। তো এটার দুইটা ক্লোনের পর এখানে একটা ইন্টার দিবেন, দেন কোডটি পেস্ট করে দিবেন। আপনার ইউজার যখন এক্সিট ব্যাক করবে তখন এই মেসেজটি শো করবে। আপনি যদি এই পুরোটা না রাখতে চান তো এটা আপনি নিজের ইচ্ছা মতো আপনি দিতে পারেন। আমি পুরোটা লাগবে না এই জন্য আমি এত পর্যন্ত রাখতেছি। আর ইউ শিওর, এত পর্যন্ত রাখতেছি। চাচ্ছি যে আমাদের হচ্ছে অ্যাপসটা হচ্ছে এরকম উপর থেকে টান দিলে রিফ্রেশ হবে, এই সিস্টেমটা আমরা অ্যাড করতে চাচ্ছি। এর জন্য আমরা আর একটা কোড আছে এখানে নিচে, সোয়াইপ ডাউন টু রিফ্রেশ। এখান থেকে আমরা কোডটি কপি করে নিব, এটা অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এ দিতে হবে। তো এটা প্রথমে আপনি যাবেন অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল, তো এখান থেকে ওয়েব থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সিলেক্ট করে এখানে পেস্ট করে দিবেন। তো এখানে কিছু ইরর শো করবে, এখানে দেখেন অনেকগুলো ইরর শো করেছে। তো এটার জন্য আপনি এখানে রাইট বাটন ক্লিক করবেন, শো কনটেক্সট অ্যাকশন, এখানে ক্লিক করবেন। তো এখানে রাইট ক্লিক করবেন, শো কনটেক্সট অ্যাকশন এখানে ক্লিক করবেন, অ্যাড ডিপেন্ডেন্সি এটাতে ক্লিক করবেন। এখানে একটা প্রোগ্রেস রান হয়ে যাবে, এইটা কমপ্লিট হয়ে গেলে আমাদের ইরোটা সলভ হয়ে যাবে। দেখেন আমাদের ইরোটা সলভ হয়ে গিয়েছে। তো এরপর যা করব, তারপর আপনাকে আরেকটা কোড নিতে হবে। তো জাস্ট এতটুকু কপি করে নেবেন, মেইন অ্যাক্টিভিটি ডট জাভা যাবেন, এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছেন প্রাইভেট ওয়েব ভিউ এখানে আপনি ইন্টারপ্রেস করবেন, তারপর কোডটি পেস্ট করে দিবেন। তো এখানে আবার ইরর শো করেছে, জাস্ট আপনার মাউসের কার্সার এখানে নিয়ে যাবেন এটার উপরে, তারপর ইনপুট ক্লাস এখানে ক্লিক করবেন। ইররটি সলভ হয়ে গিয়েছে। তারপর আরেকটা কোড আছে এটা কপি করে নেবেন, এটা নেবেন না, এখান থেকে নেবেন। কপি করে নেওয়ার পর ওয়েব ভিউ স্টাফ
এখানে একটা সেকশন পেয়ে যাবেন। প্রথম ক্লজ লাইনের পরে ইন্টার দিয়ে পেস্ট করে দিবেন। তারপর আর একটা কোড পাবেন, প্রাইভেট ক্লাস, কপি করে নেবেন লাস্ট পর্যন্ত। যে প্রাইভেট ক্লাস আছে, প্রাইভেট ক্লাস থেকে লাস্ট ক্লোজিং ট্যাগ পর্যন্ত পেস্ট করে দিবেন। তো এরপরে একটা স্ক্রিন রোটেশন একটা অপশন আছে। তো এটা আপনি চাইলে, যদি আপনার অ্যাপসটা শুধু পোর্ট্রেটেই ব্যবহার করতে পারবে ইউজার, তাহলে আপনি এটা অ্যাড করবেন। যেহেতু আমার একটা মুভি ওয়েবসাইট, মুভি অ্যাপস হবে, এটা রোটেট করার প্রয়োজন পড়বে। তো এক্ষেত্রে আমি এটা অ্যাড করবো। এটা কোথায় অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট কোডটি কপি করে নেবেন, অ্যান্ড্রয়েড manifest.xml এ যাবেন, লাস্ট দেখবেন এখানে একটা লাস্ট দিকে ট্রু দেওয়া আছে, এখানে ক্লিক করবেন, এন্টার চাপবেন, কোডটি পেস্ট করে দিবেন। দুইটি ক্লোজিং ট্যাগ আসবে, এটা একটা ক্লিক করে দিবেন, তাহলেই এটা হয়ে যাবে। বাট আমার যেহেতু এটা প্রয়োজন হচ্ছে না, আমি এটা রিমুভ করে দিচ্ছি। ও এরপর যে আমরা ফিচারটি অ্যাড করব সেটা হলো প্লাস স্ক্রিন। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে এইটুকু নাম কপি করে নেবেন। তো জাভা ফোল্ডারের উপরে রাইট ক্লিক করবেন, নিউয়ে যাবেন, নিউ থেকে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি থেকে এমটি ভিউ অ্যাক্টিভিটি, এখানে ক্লিক করবেন। তো এখানে যেটা কপি করেছেন নামটা এখানে পেস্ট করে দিবেন, এবং আপনার দেখবেন প্যাকেজ নেম ঠিক আছে কিনা এটা চেক করবেন। বাকি কিছু চেঞ্জ করার দরকার নেই, নিচে ক্লিক করবেন। দেখবেন এখানে আপনার দুইটা ফাইল ওপেন হয়েছে। তো কিছু ইম্পোর্ট হয়ে যাবে, কিছু ফাইল, একটু অপেক্ষা করবেন। অ্যাক্টিভিটি প্লাস ডট এক্সএমএল এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার স্প্লিট এই অপশনটি সিলেক্ট করে নেবেন। তো আমরা এই দুই ফাইলের উপর এখন কাজ করব, যেহেতু আমরা প্লাস স্ক্রিনটা অ্যাড করতে চাচ্ছি। এর জন্য আপনি কোডে যাবেন, কোডে যে ইম্পোর্ট থেকে কপি করবেন লাস্ট পর্যন্ত, কপি করে নেবেন। এটা দিতে হবে আপনার প্লাস অ্যাক্টিভিটি ডট জাভা, এটাতে যাবেন, ইম্পোর্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এটা পেস্ট করে দেবেন এখানে। পরের কোডটি আমরা কপি করে নিব, এই জন্য আমরা নিচে যাই, দেখবেন এখানে অ্যাক্টিভিটি ডট প্লাস, মানে এই ফাইলটাতে আমাদের এই কোডটি অ্যাড করতে হবে। আমরা এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত, এত পর্যন্ত আমরা কপি করে নিব। এখানে যাব, যাওয়ার পর প্রথম থেকে শুরু করে অথবা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। দেখাচ্ছে কিরকম দেখাবে আমাদের প্লাস স্ক্রিনটা। তো আমাদের এখানে এখন আমরা ইমেজটা অ্যাড করব। এর জন্য আমরা যেই লগো নামে যেই ইমেজটা ক্রিয়েট করেছিলাম এটা কপি করে নিব। কপি করে নিয়ে এখান থেকে আরএসএস যেই ইয়েটা আছে, ফোল্ডারটি আছে, এটা ওপেন করে নেব। ভেরিয়েবল এটা ফোল্ডারটি ওপেন করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দেব। এই ফাইলটার নাম লগোই রাখবেন, এটাই ভাবে শো করবে। আপনি এটা ছোট বড় করতে পারবেন। এখানে দেখবেন যে এখানে ডিপি দেওয়া আছে 50 ডিপি, এটা আপনি যত বেশি দিবেন তত ছোট হবে। আমি যদি এখন 70 দেই, সরি, তাহলে দেখবেন ছোট হচ্ছে। আমার কাছে এটাই পারফেক্ট মনে হচ্ছে। এখানে লোডিং বার এটা থাকবে এইভাবেই। আর একটা কোড অ্যাড করব, সেটা হলো অ্যাক্টিভিটি। তো এটা কপি করে নিব আমরা পুরো কোড, এটা অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল, এখানে যাব। আর এখান থেকে অ্যাক্টিভিটি থেকে শুরু করে লাস্ট ক্লোজিং অ্যাক্টিভিটি পর্যন্ত সিলেক্ট করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দেব। আপনার স্প্লাশ স্ক্রিনটা কত সেকেন্ডের জন্য ইউজারের কাছে শো করবে এটা আপনি সেট করে দিতে পারবেন। এখান থেকে প্লাস অ্যাক্টিভিটি ডট জাভাতে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন এখানে 3000 দেওয়া আছে। 3000 মিনিং আপনার হচ্ছে 3 সেকেন্ড। আপনি এখান থেকে যত দিতে চান, আপনি যদি এখানে 4000 দেন তাহলে 4 সেকেন্ড। তো 3 সেকেন্ড আমি মনে করি আমার জন্য বেটার, আমি 3 সেকেন্ডে রাখতেছি। আমরা কিছু অ্যাড করে নিব। আমরা যেহেতু এটা মুভি অ্যাপস, আপনার মুভি ইউজার ডাউনলোড করতে পারে, তো এটা ডাউনলোডেবল যে অপশনটি এটা আমরা অ্যাড করতে চাচ্ছি। তো এখান থেকে আপনার যেই কোডটি আছে এটা কপি করে নেবেন, ফুল কোডটি। যাবেন মেন অ্যাক্টিভিটি ডট জাভা, তো এখানে দেখবেন সোয়াইপ টু রিফ্রেশ ফাংশনালিটি, এখানে যাবেন।
তো এই ক্লোজিং ট্যাগের পর 2বার এন্টার দিবেন, দিয়ে সবগুলো কোড পেস্ট করে দিবেন। এখানে অনেকগুলো এরর শো করবে, আমরা এররটি পরে সলভ করতেছি। এরপর আরেকটা কোড আছে, এই কোডটি আমরা আগে অ্যাড করে নিব। অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল। প্রথমে যে ইন্টারনেট পারমিশন দিয়েছিলাম এখানে এন্টার দিয়ে পেস্ট করে দেব। আমরা মেন অ্যাক্টিভিটি ডট জাভাতে কিছু এরর দেখেছিলাম, তো এররগুলো আমরা সলভ করব। যদি এরকম শো করে তাহলে দেখবেন নিচে ইনপুট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে দেখবেন নিচে ইনপুট ক্লাস, এখানে ক্লিক করবেন। এখানে একটা এরর শো করতেছে, বাট এটা অর্ধেক শো করতেছে এরর। তো এই জন্য আমরা প্রথমে খুব যত্ন সহকারে করবেন। যদি কোনোটা ভুল হয়ে যায় তাহলে আপনার পুরো কোডটি নষ্ট হয়ে যাবে। হয়তো আমরা ম্যানিফেস্ট যেই পারমিশনের আগে এটা আমরা কেটে দিব। এই পারমিশনের উপরে ক্লিক করে ইনপুট ক্লাসে ক্লিক করব। দেখবেন এটা অটোমেটিকলি সলভ হয়ে যাচ্ছে। এখান থেকে ইনপুট ক্লাস আমরা এখানে উপরের মতো সেম করব। এখানে ফার্স্টে কেটে দিব পারমিশনের আগে, তারপর পারমিশনের উপর থেকে আমরা ইনপুট ক্লাসে দিব। এভাবে যেগুলো এরর আছে এগুলো সলভ করে নেব বাকিগুলো ইনপুট ক্লাসের মাধ্যমে। উপরে যেই ইনপুট ক্লাস আসতেছে ওইটাতে দিবেন না, নিচের যেটা ইনপুট ক্লাস সেটা দিবেন। আমাদের আর কোনো এরর নেই, আমরা এররগুলো সলভ করে ফেলেছি। সম্পূর্ণ কোড অ্যাড করা হয়ে গিয়েছে। তো আমরা এই অ্যাপসটি এখন বিল্ড করব। তো এটা করার জন্য মেনুতে যাব, এখান থেকে বিল্ড এপিকে বান্ডিল এখানে যাব। আমরা আগে বিল্ড এপিকে করে নিব, আমরা বান্ডিল পরে করব। আমরা আগে দেখব আমাদের অ্যাপস ঠিকভাবে কাজ করতেছে কিনা। তো এর জন্য বিল্ড এপিকে এটাতে ক্লিক করব। তো এখান থেকে টার্মিনালে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে আপনার বিল্ডের প্রোগ্রেসটা শুরু হয়ে যাবে। নিচে আমাদের গেট বিল্ড রানিং দেখাচ্ছে, এটার জন্য আমরা অপেক্ষা করব। আমাদের বিল্ড কমপ্লিট হয়েছে, এখানে দেখাচ্ছে বিল্ড কমপ্লিট সাকসেসফুল। এখান থেকে মুভি অ্যাপস, এখানে লোকেট অপশন আছে, এখানে আপনার ক্লিক করবেন। অ্যাপসটি এখানে বিল্ড হয়েছে, এখান থেকে আমরা কপি করে নিব। যে ফোল্ডার আছে আর প্রথম যে ফোল্ডার এখানে আমরা পেস্ট করে রাখবো। বিল্ড করলে এই নামটাই আসবে, আপনি নামটা চেঞ্জ করে নেবেন। চাইলে এখান থেকে মেনু থেকে আপনি অ্যাপস যেই প্লে স্টোরে যেই অ্যাপ বান্ডেলটা দেয় এখান থেকে বিল্ড অ্যাপ বান্ডেল এখানে ক্লিক করে আপনি বান্ডেলটাও জেনারেট করে নিতে পারেন। আমাদের এপিকে বান্ডেল যেটা আছে সেটা জেনারেট হচ্ছে। আমাদের অ্যাপস বান্ডেল যেটা সেটা সাকসেসফুল জেনারেট হয়ে গিয়েছে। আমরা লোকেটে ক্লিক করব। অ্যাপস এবিবি বান্ডেল যেটা এটা প্লে স্টোরে আপলোড করতে হয়, খুব ছোট সাইজ হয়ে থাকে, এই জন্য প্লে স্টোরে আপলোড করলে ইউজাররা সহজে ইনস্টল করতে পারে। তো এটা আমরা কপি করে নিব, আমাদের মেন ফোল্ডার যেটা এখানে আমরা রেখে দেব। আর যেই সম্পূর্ণ ফাইল যেগুলো কাজ করলাম আমরা এখন, এই সম্পূর্ণ ফাইলটি আমাদের ফাইল ম্যানেজারে সেভ হয়ে গিয়েছে এই ফোল্ডারের ভিতরে। তারপরে আমরা এটার সম্পূর্ণ একটা ব্যাকআপ ফাইল আমরা জিপ ফাইল আকারে আমরা রেখে দিব। তো এটার জন্য এখানে যাব, এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট টু জিপ ফাইল এখানে ক্লিক করব। তো এখান থেকে আমরা ফোল্ডারটি সিলেক্ট করে দিব। এটার জন্য আমরা প্রথম ফোল্ডারটি সিলেক্ট করে দিব, পরেরটা দিলে হয়তো ভিতরে থাকবে, বাট প্রথম ফোল্ডারটা আমরা সিলেক্ট করে দিব। এটা জিপ আকারে থাকবে, আমরা এবার ফাইল নামটা এটাই থাকবে অ্যাপসের নামে। তারপর ওকেতে প্রেস করব। আমরা দেখব আমাদের জিপ ফাইল চলে এসেছে। আমাদের পরবর্তীতে জন্য যদি এই অ্যাপসে কোনো কাজ করতে হয় তাহলে এটার মাধ্যমে আমরা আনজিপ করে কাজ করতে পারবো, অথবা এই ফাইলটা যদি না বাই চান্স হারিয়ে যায় এক্ষেত্রে আমাদের জিপ ফাইলটা ব্যাকআপ হিসেবে থেকে যাবে। আমরা পরে এই ফাইলের মাধ্যমে ওপেন করে আমরা প্রজেক্টটা আবার কাজ করতে পারবো। তো আমরা দেখি অ্যাপসটা কেমন হয়েছে। তো আমি ইমুলেটর ওপেন করতেছি। আমাদের আমাদের ইমুলেটরে সঠিকভাবে অ্যাপসটি দেখাচ্ছে। আমরা অ্যাপসটি এখন ওপেন করব, এর জন্য আমরা ক্লিক করতেছি। দেখুন আমাদের স্প্লাশ স্ক্রিনটা কাজ করতেছে। আমাদের অ্যাপসটি রোটেট হয়েছে অটোমেটিকলি। আপনি যদি চান যে আপনার অ্যাপসটি পোর্ট্রেট থাকবে তো আপনার কোডটি পোর্ট্রেটের যে কোডটি ছিল
এখানে কিছু পারমিশন চাইবে, যেহেতু আমাদের ফাইল ডাউনলোড করার সিস্টেমটা আছে। এই হচ্ছে আমাদের অ্যাপস। যেহেতু আমরা পোর্ট্রেট সিলেক্ট করেছিলাম না, এই জন্য অ্যাপসটি এভাবে বড় হয়ে দেখাচ্ছে। অলরেডি এরকম মুভি ওয়েবসাইট নিয়ে আমার 2টি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনি কিভাবে এরকম একটা মুভি ওয়েবসাইট বানাবেন এটা দেখে আসতে পারেন। আর আপনার অ্যাপসে কিভাবে আপনি মুভি আপলোড করবেন, এবং এটা মূলত আপনার একটা অ্যাডমিন প্যানেল, টোটালি হচ্ছে আলাদা একটা অ্যাডমিন প্যানেল থাকবে। এরকম এরকম একটা অ্যাডমিন প্যানেল থাকবে। এখান থেকে মূলত আপনি যেগুলো মুভি আছে সেগুলো মুভি, টিভি সিরিজ, লাইভ টিভি এগুলো অ্যাড করতে পারবেন, যেগুলো আপনার ওয়েবসাইট এবং অ্যাপসে 2 জায়গাতেই শো করবে। আপনি যদি এই মুভি ওয়েবসাইটের স্ক্রিপ্টটি নিতে চান তাহলে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। আর যদি আপনি সাইটের ফুল ব্যাকআপ ফাইলটাই নিতে চান সেক্ষেত্রেও আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, অথবা এরকম ওয়েবসাইট প্লাস অ্যাপস বানিয়ে নিতে চাইলেও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এটা আপনি যে কোনো ওয়েবসাইটকে আপনি প্রফেশনাল অ্যাপে কনভার্ট করতে পারবেন। জাস্ট আপনি ওয়েবসাইট ইউআরএলটা চেঞ্জ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। কেমন লাগলো আজকের ভিডিওটি এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনি কুইন রিলেটেড কী বিষয়ে ভিডিও চাচ্ছেন এটাও কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ে আপনাদের ভিডিও দেওয়ার। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।